হাসনাত আব্দুল্লাহ বলেছেন নতুন রাজনীতির বন্দোবস্ত এ বিষয়ে আপনি কি বলতে চান? আসলে আমি যেটা বলতে চাইছি যে হাসনাত আব্দুল্লাহ এসেছেন নতুন রাষ্ট্র কাঠামো গঠনের জন্য। তারা নতুন কিছু নিয়ে আসতেছেন। তারা কি নতুন নিয়ে আসতেছেন, কি নতুন রাষ্ট্র তারা পরিচালনা করবেন, সেই প্রস্তাব মানুষের কাছে রাখছেন। আসলে আমি মনে করি হাসনাত আব্দুল্লাহ কুমিল্লার ছেলে, ওটা কুলাঙ্গার। কুলাঙ্গার না হলে ওরা যেই বিভ্রান্তিকর কাজকাজগুলো ইদানিং করতেছে, ও বৈষম্যমূলক রাষ্ট্র গড়ার উদ্যোগে রাজপথে নেমেছে। ও বৈষম্য, ওরা দল গঠন করার সময় বৈষম্য করেছে। ওদের সাথে যারা আন্দোলন করেছে তাদের রেখে ওরা আপনার দল গঠন করেছে। ওরা সেই দলে, ওদের দলে আমাদের আন্দোলনের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা কেউ কোনো জায়গা পায়। যারা শিক্ষক, যারা বুদ্ধিজীবী এই আন্দোলনের সমর্থন জানিয়েছিল, যারা এই আন্দোলনে কাজ করেছিল, তারা কেউ ওদের সরকারে ঠাঁই পায়। ওরা তো আসলে বৈষম্য, ওরা বৈষম্য শেষ করবে কোথায়? ওরা আরো বৈষম্য শুরু করেছে। আমি মনে করি শেখ হাসিনার যে বড় পেয়েছে ওরা, ওরা আজকে হাজার হাজার কোটি টাকার মালিক হচ্ছে আসিফ মাহমুদ ভূঁইয়া। তিনি তার পিএস ৩১১ কোটি টাকার দুর্নীতির দায়ে তার যে এনআইডি কার্ড সুইচ করা হয়েছে, সে যাতে বিদেশ যেতে না পারে। হ্যাঁ, আ এরকম অনেকেরই, ওরা যারা ছাত্র আন্দোলন করেছে, সার্জিস আলমকে শত শত গাড়ি বহর নিয়ে তার দাদা বাড়ির আছে জমিদারের নাতি নেয়। আসত তার দাদা, দাদা ছিলেন জুয়ারি। দাদা তার জুয়ারি, তার বাপ একটা দালাল। তিনি ওই বিভিন্ন শেখ হাসিনার আমলে বিভিন্ন যে ত্রাণের জিনিসপত্র নিয়ে মানুষের কাছ থেকে দালালি করে টাকা পয়সা আনতেন। অনেকে দিতেন, দিতে পারতেন, অনেকে দিতে পারতেন না। ওই সব দালালি বালালি করে নিজে চলতেন। হ্যাঁ, প্রায় ওই তাদের ঘরে একটা বাটপারি হয়েছে, এটা এই সার্জিস আলম। ওই বাটপার, ওই বাটপারের কথা শুনলে মনে হয় যে ওদের মিথ্যু কথার ভিতরে কিছু তিতে লুকিয়ে আছে, সেটা জনগণকে ধ্বংস করার একটা পায় তারা। এগুলো বোঝাই যাচ্ছে আসলে। এরপর ওদের সহযোদ্ধা যারা ছিল তারাই তর্কগুলো এনেছেন। আসলে ওরা বিতর্কিত লোক, ওরা বাংলাদেশকে দেওয়ার মতো ওদের কাছে কিছুই নেই। এই হাসনাত আব্দুল্লাহ, আমি মনে করি ও আর বড় বাটপার। ও বাটপার, মানে ওর কথাবার্তার সিমটমই বোঝা যায় যে ও একটা বাটপার। ও বাটপার না হলে এই 17 বছর যারা আন্দোলন সংগ্রামে ছিল, যারা জীবন দিয়েছে, যারা যারা এই সে সময়ে, যারা এই ছাত্র আন্দোলনে জীবন দিয়েছে, তাদের খোঁজ খবর না নিয়ে আজকে তারাও আন্দোলন করতেছে। তাদের খোঁজ খবর না নিয়ে ওরা একটা ভাওতাবাজি শুরু করেছে।